আপনার ওয়াজ শুনবার লেগে গেছি হুজুর, আমি ওমানে আছি, কিন্তু এই বছর বিদেশ আসার পরে আমার মাটা আমার ছেড়ে কবরে চলে গেছে। আমার কাছে চোখের পানিটি পালায়া পালায়া কানছে। আমি জিজ্ঞাসা করলাম কি লেগে, মাল লেগে এমনে কান্দস? ডাক দিয়া কই হুজুর, আমার মা আমারে বিদেশ এমনে পাঠাইছে না। আমার মায়ের গলার একটা চেন ছিল, আমার মায়ের ফালুন্যে একটা গরুর দুধওয়ালা গরু ছিল, ওই গরুটা বিক্রি কইরা মায়ের গলার চেনটা বিক্রি করে আমার মা আমি ফুতের বিদেশ পাঠাইছে। হুজুর, আমি এখন টাকা কামাই করি, আমার টাকা আমার ব্যাংক অ্যাকাউন্টে পড়া থাকে, আমি আমার মারে আমি আমার টাকা পয়সা দিতে পারি না। হুজুর, আমার মা ডাল লাগা কাজ করে দোয়া করবেন। আল্লাহ জানি না কার জানি মা হারাই আজকে বকুলার মাহফিলে বসছে। এই বকুলা একতা যুব সংঘের মাহফিল, এটা 15তম মাহফিল। আমাদের বিশ্বাস আজকের মাহফিলে বৈশা মায়ের জন্য দোয়া করলে, বাবার জন্য দোয়া করলে আল্লাহ মা বাবার কবরের আযাব মাফ করে দিবে রে সন্তানের দল। হযরতে মনসুর হাল্লাজ কান্না করে আর ডাক দিয়া কয়, মা আপনি আমার কাছে কি কথা বলার জন্য আসছেন? আমারে কেন ডাকে আনাইলেন? আপনি না আমারে বলছেন যতক্ষণ না মাওলা পর্যন্ত পৌঁছাই ততক্ষণ যেন আপনার কাছে না আসি। এখন দিয়ে আপনি আমারে খবর দিয়া পাঠাইছেন। হযরতে মনসুর আল্লাহদের মা কয়, এ মনসুর শোনো রে শোনো, আমার কথা শুনে নাও। আমি মনসুর হাল্লাদের মা হইতে পারি, কিন্তু মনসুর শোনো, তোমার বোন আমার খেদমত করে। মনসুর কয়, মা আমার বোন আপনার খেদমত করে, কথা সত্য, কোনো খেদমতে ত্রুটি আছে? বলে না। মা গো মা, তাহলে কেন আমারে খবর দিয়া পাঠাইলেন? শোনো রে বাবা, কেন তোমারে খবর দিয়া পাঠাইছি? তোমার মা জননী, আমি এখন একটা কথা তোমারে জানাইয়া দিই, তোমার বোন আমার খেদমত যথারীতি করে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে আমি ঘুমানোর আগ পর্যন্ত। হে মা, খেদমত তো করে, তাহলে ডাকাইলেন কেন? বলে বাবা, তোমার বোন আমার রাত্রবেলা এশারের নামাজের ওযু করাইয়া দেয়, একটা পা একটা হাত মাসুর ছিল। তোমার বোন আমারে সন্ধ্যার এশারের নামাজের ওয়াক্ত হইলে ওযু করাইয়া দেয়, আমি মা নিজে নিজে নামাজ আদায় করি। শোনো রে মনসুর, আমি মা জননী নামাজ আদায় করি, কথা সত্য। এবার আমারে খাবারও খাওয়াইয়া দেয়, খাবারগুলা খাওয়ানোর পরে আমি মা যখন ঘুমাইয়া যাই, আমি হঠাৎ করে একদিন দেখলাম তোমার বোন ঘরের মধ্যে থাকে না, তোমার বোন ঘর থেকে কোথায় যেন চলে যায়। একদিন দেখলাম, আমার সন্দেহ লাগলো। এবার দ্বিতীয় দিন আর আমি ঘুমাইলাম না, ঘুমের ভান ধরলাম। এবার আমি দেখলাম ওই দিনও তোমার বোন চলে যায়। 3 দিন দেখলাম, আমি ঘুমাইলাম না, ঘুমের ভান ধরলাম, দেখলাম তোমার বোন চলে যায়। এবার যখন তোমার বোনটা চলে যায়, আমার কাছে সন্দেহ লাগলো, বর্তমান জামানা জাহিলিয়া যুগের মতো যদি আমার কন্যা সন্তানটাকে কোনো পুরুষ মানুষ ধর্ষণ করে, কোনো পুরুষ মানুষ ইফতিজিং করে, কোনো পুরুষ মানুষ তার উপর কুনজর দেয়, এই জন্য আমার মনে একটু সন্দেহ লাগলো। কিন্তু আবার সন্দেহ থাকে না, কারণ তোমার বোন শরীরের মধ্যে নির্দিষ্ট পরিমাণ পর্দার অংশীদারিত্ব হইয়া তারপরে বাড়ি থেকে বের হয়। হে মনসুর শোনো, তোমার বোন কোথায় যায় আমি জানি না, কিন্তু ফজরের নামাজের আগে, তাহাজ্জুদ নামাজের ওয়াক্তের পূর্বে তোমার বোন আবার বাড়িতে ফিরে আসে। কিন্তু আমার সন্দেহ লাগলো তোমার বোন কোন জায়গার মধ্যে জানি চলে যায়, কিন্তু আমার ঘুম থেকে সজাগ হওয়ার আগেই চলে আসে। হে মনসুর, তুমি একটু খবর নাও, বোনটা কোন জায়গার মধ্যে যায়। এবার মনসুর কয়, মা আমি তো আসলাম, এখন আমি বাড়ির দিক থেকে আমি বাহিরে চলে যাই। বলে তুমি কি পরীক্ষা করবা না? মা আমি বাড়ি থেকে চলে যাচ্ছি, তবে পরীক্ষা করার জন্যই যাচ্ছি। মনসুর বাড়ি থেকে বিদায় নিলেন, তার মার কাছ থেকে বিদায় নিলেন, বোনের কাছ থেকে বিদায় নিলেন। বিদায় নিয়ে আবার রওনা করলেন মনসুর হাল্লাদ। তার সঙ্গী সাথী ছিল আরো 3 জন, হযরতে আব্দুল্লাহ শিবলি নোমানি রহমতুল্লাহ আলাই, আরেকজন ছিল হযরতে আব্দুল্লাহ মারুফ কারকি রহমতুল্লাহ আলাই, আর যেই আল্লাহর ওলির কথা বলেছি হযরতে আব্দুল্লাহ জাজুলি রহমতুল্লাহ আলাই, এই 3 জন ছিলেন হযরতে মনসুর হাল্লাদের জামানার আলেম। আর একটু পরিচিত আলেম হইল হযরতে জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাই। মনসুর হাল্লাদের জামানার আলেম হইল হযরত জুনায়েদ বাগদাদি। জবান খুলে জোরে জোরে কোন আল্লাহু আকবার। মনসুর আল্লাহ কয়, মা আপনি
বলেছেন আমার বোনটা কোথায় যায় কি করে পরীক্ষা করার জন্য, অবশ্যই আমি পরীক্ষা করব। মা জননী এই কথাটা বলার সাথে সাথে এবার মনসুর হাল্লাদ বিদায় নিয়ে চলে গেলেন। বোনও মনে করছে মনসুর হাল্লাদ বাড়ি থেকে চলে গেছে, মাও মনে করছে মনসুর হাল্লাদ বাড়ি থেকে চলে গেছে। এবার যখন ওই দিন রাত্রবেলা হইল, মনসুর হাল্লাদের বোন তার মাকে ওযু বানাইয়া এশারের নামাজ পড়াইয়া ভালোভাবে খাওয়াইয়া ঘুম পাড়াইয়া দিয়া এবার ঘর থেকে বের হয়ে যাচ্ছে। ওই মনসুর হাল্লাদের বোন এক কদম যায়, মনসুর হাল্লাদ পেছন দিয়া আরেক কদম যায়। মনসুর হাল্লাদের বোন সামনের দিকে যায়, মনসুর হাল্লাদের বোনটা সামনের দিকে যায়, মনসুর হাল্লাদও সামনের দিকে যায়। এমনভাবে যাইতে যাইতে মনসুর হাল্লাদ লক্ষ্য করে দেখলেন মনসুর হাল্লাদের এলাকার মধ্যে একটা বড় পাহাড়। মনসুর হাল্লাদের বোনটা হঠাৎ করে পাহাড়ের ওই পার চলে গেছে। মনসুর হাল্লাদ পাহাড় অতিবাহিত করে গেলেন, যা দেখতেছে বড় জঙ্গল। জঙ্গলটা পাড়ি দিলেন, পানি দিয়ে যাওয়ার পরে মনসুর হাল্লাদ তাকায় দেখতেছে জঙ্গলের পরে বড় একটা নদীর মতো দেখা যায়। মনসুর হাল্লাদের বোন ওই নদীটা পানি দিতে লাগলেন। নদীটা পানি দেওয়ার সময় লক্ষ্য করে দেখলেন ওই নদীটার মধ্যে মনসুর হাল্লাদের বোনটা পা লাগায়, কিন্তু পাওটা আর ডুবে না, পাওটা আর ডুবে না। বলে ডুবে কেমনে, ডুববে কেমনে? কারামাতে আউলিয়া ও হাক্কুন, অলিদের কারামত সত্য। মহিলারাও অলি হইতে পারে ঘরের মধ্যে থাইকা পর্দা কইরা। আল্লাহর নবী কয় একটা মহিলা জান্নাতি হওয়ার জন্য, অলি হওয়ার জন্য 4টা শর্ত: স্বামীর খেদমত করা, নামাজ পড়া, রোজা রাখা এবং পর্দা মেনটেন করে চলা। এই 4টা জিনিস যে মহিলা মেনটেন করে চলতে পারে ওই মহিলা অলি হইতে পারে, ওই মহিলা জান্নাতি হইতে পারে। এবার আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, বন্ধুরা গভীর মনোযোগ দিয়ে আলোচনা শ্রবণ করার চেষ্টা করবেন। আল্লাহর ওলি হযরতে মনসুর হাল্লাদ যখন সামনের দিকে গেলেন, লক্ষ্য করে দেখলেন তার বোনে কদম একটা রাখে, পাওটা পানির নিচে যায় না, আরেকটা কদম রাখে, পাওটা পানির নিচে যায় না, আরেকটা কদম রাখে, পাওটা পানির নিচে যায় না। হযরত মনসুর হাল্লাদ কয় আমার এমন ক্ষমতা নাই, আমি কেমনে পারি দিব? তবে মনসুর হাল্লাদ কয় আমার একটা ইবাদতের পাওয়ার আছে, আমি ফজরের নামাজের আগে ঘুমাই না। বলে কেন ঘুমাও না? বলে আমি ফজরের নামাজের আগে একটা ইবাদত করি। বলে কেমন ইবাদত করো? ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এই বছর মাইকের সাউন্ড ঠিক আছে? দেন না, এটা যাত্রীও নাই সামনে দিয়ে, মাইকের ব্যবসা করে। বলাকা সাউন্ড বেশি সুন্দর। আমি মোটামুটি 2017 সালের শেষের দিক থেকে তো মাহফিল করি, তো মোটামুটি হবিগঞ্জ যতবার আইছি বেশিরভাগই বলাকা পাইছি। বালা ওই কইছিলাম না, জাপানি ইঞ্জিন যত আসারবেন তত ভালো। বুড়ো হইতেছে আরো ভালো হইতেছে। ঠিক আছে, খাওয়াইছুন নি? খাইছুন? মজা। আমার সালাম ভাইয়ের ঘরে আইছে, কিন্তু আবার খানা বেশি মজা হয়েছে। আমি গোস্ত মুরগি কিচ্ছু খাইছি না, শুধু সবজি আর একটা মাছ লইছি, মাছটা দিয়ে ভাত খাইছি, মজা লাগছে। আলহামদুলিল্লাহ নাই কি? জোরে কইন আলহামদুলিল্লাহ। কিন্তু কোরআন তেলাওয়াত করার পরে আপনারা আল্লাহু আকবার আওয়াজটা দেখছি একবার আস্তে করছেন আপনারা। আমি জোরে কইছি। ও তুমি তো জোরে কইবা। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এবার মনে হইছে মাহফিলে একটু গরম। পরিদিশা বাইশা ওয়াজ করে আবার মজা হই পাইব। আল্লাহ কবুল করুক, আমিন কম। আমি তুমি আবার বাতিদা শাহান কয়ে ফেসলা কেন? আমি আরেক বেটারে তুমি মনে করে শিখে দিয়েছিলাম একটা। মাদ্রাসা কেমন চলে? আলহামদুলিল্লাহ। একটা দাখিল মাদ্রাসা করছে ফইলে, না মহিলা মাদ্রাসা, মাশাআল্লাহ খুব সুন্দর করে করছে। আমি গত বছর ওই ফইলের এক মাহফিলে কয়ে দিয়ে গেছিলাম। আপনার কষ্ট হইতেছে? কোনো অসুবিধা হচ্ছে না তো? আমি যত তাড়াতাড়ি ছেড়ে দিব আমার জন্য ভালো হবে, কিন্তু অসুবিধা নাই। আমি মোটামুটি এই মাহফিল তো এটা আমি আমার নিজের মাহফিল মনে করি,
কারণ আজকে 3 বছর আসতেছি, কেমন ইনশাআল্লাহ। আল্লাহ চালাক, আল্লাহ যেন আমাদের সবার হায়াতে বরকত দান করে, প্রত্যেকটা কথার উপর আমল করার তৌফিক দান করে। আল্লাহ বলছেন ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি, নবী আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়েন, নাফিলাতাল লাকা আসা, এটা আপনার জন্য খাস করা হয়েছে, আইয়াবা আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, যদি আপনি তাহাজ্জুদ পড়েন অতি সত্বর আপনাকে মাকামে মাহমুদ প্রদান করা হবে, মানে প্রশংসার দরজা, প্রশংসার জায়গা, প্রশংসার স্থান প্রদান করা হবে। এই আয়াত যখন নবীর উপরে নাজিল হয়েছে, নবীজি আল্লাহর দরবারে কান্না করা শুরু করছে। কেন? নবীজি কান্না করে কয়, আল্লাহ আমি যদি তাহাজ্জুদের নামাজ পড়ি আপনি আমার মাকামে মাহমুদ দিবেন। আল্লাহ আমার উম্মত তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, ও আল্লাহ আমার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আপনি আমার উম্মতকে কি দিবেন? এজন্য যারা হজ করছেন তারা জানেন মক্কা এবং মদিনার ভিতরে 6 ওয়াক্ত নামাজের আজান হয়, তাইনি? 6 ওয়াক্ত নামাজের আজান, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা এবং তাহাজ্জুদ, মক্কা এবং মদিনা 2 জায়গায় তাহাজ্জুদ নামাজের আজান হয়। কারণ আল্লাহ পাক আমার নবীর কাছে ওয়াদা করেছেন, নবী ওয়াদা নিয়েছেন যে নবীর কোন উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্না কইরা যা চাইবে আল্লাহ তা দিবে। আপনি টেনশনে যদি পড়ে যান, বিপদে পড়ে যান, বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য দোকানে আগে খেতেন ফাইলট সিগারেট, এখন ধরায় বেনসন, আর খাইয়ে যে যখন দেয় বাড়ির ভিতরে আর শান্তি নাই, গৌরে দে ফিডে, কথা কয় না কেন? দেখি না? আর বড় বড় আউলিয়া কেরাম, মুহাক্কিক আলেমগণ, বড় বড় আউলিয়া কেরাম শিক্ষা দিচ্ছে, টেনশনে পড়লে, বিপদে পড়লে, কোনো মুসিবতে পড়লে নামাজের মুসল্লা বিছে ওযু করে 2 রাকাত নামাজে দাঁড়ায় যাও। আপনি নামাজ পড়বেন দূরের কথা, 5 ওয়াক্তই পড়েন না, আপনি নফল পড়বেন কোন সময়? তাহাজ্জুদ পড়বেন কোন সময়? খবর লইয়া দেখলে দেখা যাইব মাহফিলে অনেকে আছে এসার নামাজ পড়ছে না, সময় হয়েছে না। তো যখন এই আয়াতে কারিমা নাযিল হইছে, আল্লাহ পাকের কাছে নবীজি দোয়া করছে, আল্লাহ ও আল্লাহ আমাকে বলছেন তাহাজ্জুদের নামাজ পড়লে মাকামে মাহমুদ প্রশংসার স্থান দান করবেন, আমার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আপনি আমার উম্মতকে কি দিবেন? আল্লাহ বলছে, নবী আপনার উম্মত যা চাইবে তাই দেওয়া হবে। আমি গতকালকে আমার এক মাহফিলে বলছি, এক মহিলা চুরি করতো, চুরি ফেড়ে যখন খিদা লাগতো মানুষের এই বাড়ি ওই বাড়ি যায় চুরি করে খাইতো। তো ওই মহিলা একদিন এক বাগানে গেছে চুরি করবার লাইগা। কোথায় গেছে? বাগানে গেছে চুরি করবার লাইগা। ওই বাগানে মহিলার কোনোদিন চুরি করে নাই, কিন্তু এই মহিলা এই বাগানে আজকে চুরি করার আগে ওই মহিলা ওই বাগানের ভিতরে এর আগে আরো অনেকবার চুরি হয়েছে। ওই বাগানের মালিক এসে বাগানে কোনো খেজুর পায় না, বাগানে কোনো খেজুর পায় না। ওই মহিলা ক্ষুধা লাগাতে ওই বাগানে গেছে খেজুর চুরি করবার লাগে, আর ওই বাগানের মালিক প্রস্তুত হয়ে রয়েছে আজকে যে সুরে ধর্মু ফার গিরে ফাড়ামু। ওই মহিলা একটা খেজুর টান দিবে, এই টাইমে এলাকার মানুষ এসে তার আটকায়া বলছে, মহিলা তুমি আমাদের খেজুর প্রত্যেকদিন চুরি করো। মহিলা আল্লাহর কসম আমি প্রত্যেকদিন খেজুর চুরি করি না, আজকে পেটের জ্বালা সহ্য করতে না পারি আজকে খেজুর চুরি করতে আসছি। মহিলাকে তারা মারার জন্য বাঁধছেন। এমন টাইমে একজন আল্লাহর ওলি সামনে দিয়ে যাচ্ছেন, ডাক দিয়া মহিলার এই অবস্থা দেখে জিজ্ঞাসা করে, তোমরা তারা কেন মারতেছ? বলে, তারা মারার কারণ সে আমাদের খেজুর চুরি করে নিয়ে যায় প্রত্যেক দিন। বলছে, সে কেন চুরি করে তারা জিজ্ঞাসা করো। মহিলার জিজ্ঞাসা করছে, এ মহিলা তুমি কেন খেজুর চুরি করো? মহিলাকে, হুজুর আমি প্রত্যেক দিন চুরি করি না, আজকে পেটের জ্বালা সহ্য করতে না পাইরা ক্ষুধার জ্বালা আমি আজকে চুরি করতে আসছি। আল্লাহর ওলি ফতুয়া দিছে, এই মহিলারে তোমরা না মাইরা এই মহিলা যে এলাকায় বাস করে ওই এলাকার নেতা যে তার হাত রাখ না কাইটা দাও। বলে, কেন? বলে, এই মহিলা যে ক্ষুধার্ত এই বাচ্চা কি খবর নেয় না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ ছিল, গভীর রাত্রে উনি নেতা ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাত্রে ঘোড়ার পিঠে অথবা ওটের পিঠে চইরা চইরা মানুষের বাড়ি বাড়ি খবর নিতেন, কার বাড়িতে খাবার নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘোড়ার পিঠে চইরা বাইতুল মাল থেকে আটার বস্তা নিয়ে মহিলাদের বাড়িতে মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দিতেন। তাইলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ ছিল, কোন এলাকার মানুষ যদি ক্ষুধার্ত থেকে মারা যায় ওই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারে নিয়ে শরীয়তের আইন অনুযায়ী আটকাইতে দিতেন। বলছে, এই মহিলা চুরি করছে তার দোষ না, তার এলাকার নেতার দোষ, তার আপনার কাইটা দাও। এই কথা বলার পর সবাই তাদের ভুল বুঝতে পারলেন।
মহিলাকে ছেড়ে দিছে। কয়লার ময়লা ধুইলে এ মহিলা তো আসলেই চোর, আসলেই ভাগ্যের নির্মম পরিহাস। রাত্রে খিদা লাগাতে ওই মহিলা চুরি করতে বাইর হয়েছে। চুরি করতে যাইবো তো যাইবো, ওই দিন রাত্রবেলা ওই মহিলা যে আল্লাহর ওলি বেডিরে বাঁচাইছে এই আল্লাহর ওলির ঘরে যায় ঢুকছে চুরি করবার লাগে। কিন্তু কে জানতো এই আল্লাহর ওলির ঘরে চুরি করতে গেলে এই মহিলার ভাগ্য এবং তকদির পরিবর্তন হয়ে যাবে। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, আত-তাকদিরু লা ইয়ানতাযিরু, মানুষের তকদির কোনোদিন পরিবর্তন হয় না ইল্লা বিদুআ, কেউ যদি দোয়া করে পরিবর্তন হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য মানুষের কাছে বেশি বেশি দোয়া চাইবেন, মানুষের কাছে বেশি বেশি দোয়া চাইবেন। তা আমি আমার এক হুজুরের কাছে যদি কেউ, হুজুর আমার লাগে দোয়া করেন, হুজুর কো তুমি কি আমার লাগে আমার কাছে দোয়া চাওন লাগে? জিজ্ঞাসা, হুজুর কেন? কো তুমি আমার ছাত্র, তুমি মাহফিলে যে আমার লাগে দোয়া করবা, আমার কাছ থেকে দোয়া এমনি যাইবে। হুজুর দেখছেন টেকনিক, বলছে তুমি যদি আমার জন্য দোয়া করো, আমি তোমার জন্য দোয়া করা লাগবে না, আমার অন্তর থেকে এমনি দোয়া যাবে। এর লাগে আমি মুনাজাতে সমস্ত বিশ্বের মুসলমান ইমানদার লেগে দোয়া করি। এবার তারা আমার লেগে দোয়া করুক আর না করুক, তার রুহানি দোয়া আমার কাছে আইব, ঠিক না বেটি? মহিলা রাত্রবেলা যখন আল্লাহর ওলির খাটের তলায় লুকিয়ে রইছে, হঠাৎ করে দেখতেছে ওই যে ওয়ামিন আল্লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবা আসাকা রাব্বুকা মাকামাম। যখন শুনছে, শোনার পরে আপনার কি কষ্ট হইতেছে? আমি কিন্তু আমার ওয়াজের শেষ মনসুর আল্লাহদের বোনের লাস্ট মনসুর আল্লাহ কখন আনাল হক, মানে আমি খোদা এই কথাটা দাবি করছে ওই পর্যন্ত পৌঁছে তারপর শেষ করবো, অসুবিধা হইতো না তো? ওই মহিলা খাটের তলার ভিতরে থাইকা তুমি কিন্তু অনেকক্ষণ কথা বলতেছো, এর লগে কানে কানে আমি মাইক ধরার পর থেকে কথা বলতেছো। তুমি মনে করো না আমি বুঝি না, মানে কে কোন ধরনের কথা বলতেছো ওয়াজের সময় আমি সব বুঝি। কেমন? আমি বুঝি, কারণ আমি মোটামুটি এমনি না, আমি 2017 সাল থেকে ওয়াজ করি, হিসাব করে দেবো কয় বছর। 6 বছর। ওই মহিলা ঘরের ভিতরে যখন লুকিয়ে রইলেন খাটের তলায়, আল্লাহর ওলি তাহাজ্জুদের নামাজ পড়তেছে। নামাজ পড়া ওই আল্লাহর ওলির বহুদিনের শখ ছিল এ তাহাজ্জুদ নামাজ পড়া নবীজির দিদার পাইব। কার দিদার পাইব? নবীজির দিদার পাইব। আর ভাগ্যের এমন ভালো প্রতীক্ষা, ওই আল্লাহর ওলি ওই মহিলা যেই দিন আল্লাহর ওলির ঘরে ঢুকছে চুরি করবার লাগা, ওই দিনে ওই আল্লাহর ওলি নবীজির দিদারে মুস্তাফা পাইছে। সুবহানাল্লাহ। মহিলা খাটের তলা থেকে শুনতেছে আল্লাহর ওলি কার সাথে জানি কথা বলতেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আজকে দেখিছি, আমার কাছে শান্তি লাগছে। নবীজি, আপনার চেহারা মুবারক আমার অন্তর প্রশান্ত করে দিছে। ইয়া রাসূলুল্লাহ, আমি সব সময় আপনাকে দেখতে চাই। আল্লাহ রসুল ওই আল্লাহর ওলিকে বলছেন, দেখবা যদি তুমি তাহাজ্জুদের ইবাদত করে সব সময় আমাকে ডাকো, দেখতে পারবা। হঠাৎ করে ওই আল্লাহর ওলি যখন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ অথবা আসসালাতু ওয়াসসালামু আলাইকা আইয়ুহান নবী বলে সালাম দিলেন, মহিলা খাটের তলা থেকে বাইর হয়ে দাঁড়াইছে। হুজুর, আল্লাহর ওলি করি আমার ঘরে মহিলাই লোক থেকে। হুজুর, আমি দেখছি আপনি কার সাথে কথা বলছেন। প্রেমের ডুরি বান্দরে মন মদিনার শনে, ওরে নূর নবী বানাইলেন আল্লাহ প্রেমের কারণে, ওরে নূরে নবী বানাইলেন আল্লাহ প্রেমের কারণে, আরে প্রেমের ডুরি বান্দরে মন মনে বলেন প্রেমের ডুরি আল্লাহ বানাইয়া কত জাতি, আরে শিখাইলেন প্রেম প্রীতি, আল্লাহ বানাইয়া কত জাতি, আরে শিখাইলেন প্রেম প্রীতি, আরে নূরে নবী বানাইলেন আল্লাহ প্রেমের কারণে, আরে নূরে নবী বানাইলেন আল্লাহ প্রেমের নে, প্রেমের ডোরি বান্দরে মনে মদিনার শনে, বলেন প্রেমের ডোরি বান্দরে মন মদিনা।
আমার বাবারা রে, ও গোপীগঞ্জের বগুড়ার বাবারা, মহিলা ডাক দিয়া কই হুজুর ভয় পাইবেন না, আমি আপনার ঘরে আসছিলাম রাতের ক্ষুধা নিবারণের জন্য, আপনার ঘরের মধ্যে চুরি করার জন্য। হুজুর গো, আমি চুরি করতে পারি নাই, আমি মনে করছিলাম আপনি রাতে ঘুমাইতেছেন, কিন্তু আপনি তো ঘুমান না, আপনি গভীর রাতে আল্লাহর ইবাদত করেন। এই জন্য বাবারা, বন্ধুরা, আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর ওলিরা রাত্রবেলা ঘুমায় না, ওনারা রাত্রবেলা আমার আল্লাহর কাছে ইবাদত করে, আমার আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করে, আমার আল্লাহর কাছে দোয়া কামনা করে। ও বন্ধুরে, ওই মহিলা ডাক দিয়া কই হুজুর, আপনি এতক্ষণ বুঝি রহমাতুল লিল আলামিন নবীর লগে কথা কইছেন? হুজুর কই ঘরে মহিলা, তবে তুমি আমার ঘর থেকে চইলা যাও, তোমার যদি আমার ঘরের মধ্যে মানুষ দেখে আমার শরীরের মধ্যে কলঙ্ক দিয়া দিবে, আমার চরিত্রের মধ্যে কলঙ্ক দিয়া দিবে। মহিলা কই হুজুর, আমি আপনার ঘর থেকে ততক্ষণ পর্যন্ত যাইতাম না। বলে কতক্ষণ পর্যন্ত যাইবা না? বলে যতক্ষণ পর্যন্ত নবীরে কেমনে দেখছেন, কোন আমলটা দিয়া দেখছেন আমারে না শিখাইবেন ততক্ষণ আমি যাইতাম না। অনেক আশেকেরা আছে রে, নবী দেখতে চায়, অনেক নবীর পাগলিরাই আছে রে, নবী দেখতে চায়। হে আম্মুজিরা, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদের নামাজটা পইরা দেখো। আমি একটা কথা বইলা যাই, যদি হালাল খাইয়া 5 ওয়াক্ত নামাজ পইরা নবী দেখার জন্য তুমি কান্দো, আমার রহমাতুল লিল আলামিন নবীরে তুমি দেখার জন্য কান্না করবা, আর রহমাত